হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 এর অঙ্ক করানো হয়। আজকে আমরা শুরু করব ত্রিকোণমিতি দশম শ্রেণীর 20 নম্বর অধ্যায়, চ্যাপ্টার 20, কোণ পরিমাপের ধারণা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আসলে কোণ আমরা সাধারণত দুই ভাবে পরিমাপ করে থাকি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। চলো দেখে নি কি সেই জিনিস। দেখো, ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে আমরা একটা সরলরেখা আছে, তো সেই সরলরেখার উপর একটা লম্ব টানলাম, মানে 90 ডিগ্রি কোণ করলাম। ঠিক আছে, তো এই যে লম্ব টানা হলো এই সরলরেখার উপরে, এটাকে পুরো 90টা ভাগে ভাগ করা হয়, 0 থেকে 90 পর্যন্ত ভাগে ভাগ করা হয়। এদিকেও 90, তাহলে 90, এদিকে 90, 180, এদিকে পুরো আবার 180, এখানে 360, মানে পুরো একটা সার্কেলকে আমরা 360 ভাগে ভাগ করি। ঠিক আছে, এইটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতি হচ্ছে, ধরো এই একটা বৃত্ত, তো এই একটা বৃত্ত, বৃত্তের এই হচ্ছে রেডিয়াস, এই রেডিয়াসের সমান একটা বৃত্তচাপ নেব। এই রেডিয়াস যতটা লম্বা, হ্যাঁ, রেডিয়াসের যা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের সমান আমরা একটা বৃত্তচাপ নেব। ঠিক আছে, রেডিয়াস যদি ধরো হয় 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার একটা বৃত্তচাপ নেব। সেই বৃত্তচাপ কেন্দ্রে যেই পরিমাণ কোণ করবে সেটা হচ্ছে 1 রেডিয়ান। এইভাবে যেটা আমরা মাপি সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আর এইভাবে যেটা একটা সরলরেখার উপরে একটা সরলরেখা যদি লম্বভাবে অবস্থান করে, সেটাকে আমরা 90 ভাগে ভাগ করব। ঠিক আছে, 90 ভাগের 1 ভাগে হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, তো এদের মধ্যে সম্পর্ক আছে একটা। আচ্ছা, 1 ডিগ্রিকে আবার 60 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট, একে বলবো আমরা 60 মিনিট। আবার 1 মিনিটকে আমরা ভাগ করতে পারি 60 সেকেন্ডে, 60 সেকেন্ড। এইভাবে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপ করি। আর বৃত্তীয় পদ্ধতি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ করে, লিখে দিন, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো 1 রেডিয়ান। ঠিক আছে, আমরা এটা জানি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এই সম্পর্ক থেকে আমরা বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতিতে কোণগুলো নিয়ে যাওয়া আসা করতে পারি। তাহলে দেখো, আমাদের যদি ধরো দেয় যে 60 ডিগ্রি সমান কত রেডিয়ান। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা জানি এই সম্পর্কটা তোমরা মনে রাখবে। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ডিগ্রিতে আছে, তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ঐকিক নিয়মে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, ডিগ্রি থাকবে না, কেটে যাবে, এবং 60 ডিগ্রি সমান কত, পাই বাই 180 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি, ডিগ্রি কেটে যাবে, সমান পাই বাই 3 রেডিয়ান। এইভাবে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে বা রেডিয়ান থেকে ডিগ্রিতে, যদি বলে দেওয়া থাকে, দিয়ে আছে ধরো পাই বাই 4 রেডিয়ান সমান কত ডিগ্রি, পায়ের মানে আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো 180 ডিগ্রি। ঠিক আছে, বাই 4 দিয়ে কেটে দিলে 4 4 16, 4 5 সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপের ধারণা।
আর এই হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপের ধারণা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে জেনে রাখা দরকার সেটা হচ্ছে এই রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে। তো একটা বৃত্তচাপ নেব এস দৈর্ঘ্যের, হ্যাঁ, যে কোনো একটা দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ নেব, ঠিক আছে। এস দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যেই পরিমাণ কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, ধরো এই কোণটা হলো থিটা, ঠিক আছে, এটা বৃত্তীয় পদ্ধতিতে কোণটার পরিমাপ, ঠিক আছে। তো সেই সম্পর্কটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা, থিটা বৃত্তীয় পদ্ধতিতে, ঠিক আছে। এই সম্পর্কটা তোমরা মনে রাখবে, এস ইজ ইকুয়াল টু আর থিটা, মানে এস দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করেছে সেটা দিয়ে সম্পর্ক, এস ইজ ইকুয়াল টু আর থিটা। আচ্ছা আচ্ছা, পাই কি জিনিস আমরা একবার চলো দেখে নিই। পাই হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি আমরা কি জানি? পাই সমান বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস। বৃত্তের যে পুরো পরিধিটি আছে সার্কামফারেন্স, সেটা দৈর্ঘ্য বাই বৃত্তের যে ব্যাস, সেটা করলে পরে আমরা পায়ের মান পাবো। বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, বৃত্তের ব্যাস হচ্ছে 2 আর, 2 কেটে গেল আর কেটে গেলে পড়ে থাকবে পাই, ঠিক আছে। এই গেল প্রাথমিক ধারণা। এবার চলে এসো আমরা কোষে দেখি 20 শুরু করি। এবার চলো শুরু করি আমরা কোষে দেখি 20 এর একের 1 নম্বর অঙ্কগুলো কি বলেছে। একের নম্বর অঙ্কগুলো বলছে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। এখানে কিছু কোণের মান দিয়ে আছে, সেগুলো আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব। এখানে সম্পর্কটা আমি লিখে রেখেছি, দেখো 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড, ঠিক আছে। দেখো মিনিট থেকে যদি ডিগ্রিতে প্রকাশ করতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করব, আর ডিগ্রি থেকে যদি মিনিটে প্রকাশ করতে হয় তাহলে আমরা 60 দিয়ে গুণ করব। তো এখানে আছে মিনিট আছে, এখান থেকে মিনিট থেকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে দেখো 832 মিনিট আছে, এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। ডিগ্রিতে প্রকাশ করলে হবে 832 বাই 60 দিয়ে, ডিগ্রিতে আছে 60 দিয়ে ভাগ করবো 832কে, 832কে থাক এটা 60 দিয়ে ভাগ, ঠিক আছে। 60কে 60, 2 3 2 3 6 18, ঠিক আছে, 2 5 52, তাহলে এটা হচ্ছে ভাগশেষ, আর যাবে না। তাহলে 13 হচ্ছে ডিগ্রি, 13 ডিগ্রি, আর যেটা ভাগশেষ করে থাকবে সেটা মিনিটে থাকবে 52 মিনিট। 6312 মিনিট 12 সেকেন্ড, তাহলে 6312 সেকেন্ডকে প্রথম মিনিটে নিয়ে আসবো, তারপরে সেখান থেকে আমরা ডিগ্রিতে নিয়ে আসবো। 6312 এটাকে আমরা 60 দিয়ে প্রথমে ভাগ করব। 60কে 60, 3 31 যাবে না, 0 2 নামবে, তাহলে 5 6 30 312, তাহলে এটা হচ্ছে 105 মিনিট 12 সেকেন্ড। এই 105 মিনিটকে আবার আমরা সম্পর্কটাকে আমরা বক্সে ভরে রেখে দিই, বেরিয়ে পালিয়ে যাবেন। 105 মিনিটকে আবার আমরা ডিগ্রিতে নিয়ে যাবো, 60 দিয়ে ভাগ করবো, 60কে 60, 1 ডিগ্রি দাঁড়াবে, আর বাকি থাকবে 40 5 45, 45 মিনিট 12 সেকেন্ড। ওইভাবে 375 সেকেন্ডকে আমরা দেখব। 375 সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করে মিনিট করব, ঠিক আছে। আচ্ছা 5 দিয়ে, 5 6 5 7 35, 6 6 36, 6 দিয়ে
ছয় ছয় 36, 1 5 15। তাহলে এটা হবে 6 ডিগ্রি 15 মিনিট। আচ্ছা, এটাই কি করবো দেখো, এটা ভগ্নাংশতে আছে, তাহলে 27 পূর্ণ 1 এর 12 ডিগ্রি, 27 ডিগ্রি প্লাস 1 এর 12, এটাকে আমরা ডিগ্রি থেকে মিনিটে নিয়ে যাব। তাহলে 60 দিয়ে গুণ করে মিনিটে নিয়ে যাব, 5 12 60 সমান 27 ডিগ্রি 5 মিনিট। এক্ষেত্রেও তাই করবো আমরা, দেখো 72.04 ডিগ্রি আছে, দশমিকের আগে যেটা আছে সেটা ডিগ্রি আছে, 72 ডিগ্রি। এবার দশমিকের পরটা অ্যাড করবো 04 ডিগ্রি, এটাকে আমরা 04.04 ইন্টু 60 মিনিট, এটা আমরা করলাম। এবার এটাকে গুণ করবো, 72 ডিগ্রি প্লাস 4 6 24, 2.4 মিনিট। এটা আবার দশমিক আছে, দশমিকের আগেরটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড, এটাকে আমরা 60 দিয়ে গুণ করবো, 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 ইন্টু 60 সেকেন্ড সমান 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 4 6 24 সেকেন্ড। এটা একসঙ্গে লিখলে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এটা হলো অ্যান্সার। এই গেল 5 নম্বর পর্যন্ত অঙ্ক। এবার চলো 2 অঙ্কটা দেখে নিই। এবার দেখো 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, যে বৃত্তীয় মান নির্ণয় করো। এখানে ষষ্ঠিক পদ্ধতি দিয়ে আছে, ডিগ্রি দিয়ে আছে, সেখান থেকে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। তাহলে এর সম্পর্কটা আমরা এর আগেও দেখেছি, যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ঠিক আছে। অতএব 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান হয়েছে। এবার এর সাথে যত ডিগ্রি বের করতে বলেছে তত আমরা গুণ করে দেবো। তাহলে 60 ডিগ্রি সমান, এখানে যেমন করবো, অতএব 60 ডিগ্রি সমান পাই বাই 180 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি কেটে যাবে, 3 সমান পাই বাই 3 রেডিয়ান, এটা হচ্ছে পাই বাই 3 রেডিয়ান। সেইভাবে 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি। এবার 5 দিয়ে, 5 2 10, 5 7 35, 5 3 15, আর 6 30 36। আচ্ছা, 3 দিয়েও কাটবে, 3 9 27, 3 12, আবার 3 দিয়ে কাটবে, 3 4 সমান 3 পাই বাই 4 রেডিয়ান, ঠিক আছে। চারটাকে এই পাশে দিই, এটা মাইনাস 150 ডিগ্রি, মাইনাস থাক, 150 ডিগ্রি ইন্টু পাই বাই 180, 0 0 কেটে যাবে, ডিগ্রি ডিগ্রি কেটে যাবে, 3 দিয়ে 3 5 15, 3 6 সমান মাইনাস 5 পাই বাই 6 রেডিয়ান। 72 ডিগ্রি, 72 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি, 9 দিয়ে, 8 9 72, 9 দিয়ে 9 20, ঠিক আছে। 4 দিয়ে যাবে, 4 2 8, 4 5 20, 2 পাই বাই 5 রেডিয়ান। এটা ডিগ্রি মিনিট দুটোতে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ডিগ্রিতেই নিয়ে আসবো। 22 ডিগ্রি প্লাস 30 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে আসবো, 1/2 সমান 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি সমান, যোগ করে 40 45, 45 বাই 2 ডিগ্রি। এটাকে এবার রেডিয়ানে আনতে গেলে পাই বাই 180, 45 4 180, পাই বাই 8 রেডিয়ান। এটাকেও ওইভাবে আমরা নিয়ে আসবো, মাইনাস 62 ডিগ্রি, সরি ব্র্যাকেট দেবো, প্লাস অফ
30 মিনিটটাকে আমরা 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে আসবো, এটা কেটে গিয়ে হাফ হবে, মাইনাস ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি সমান মাইনাস অফ 2×4 = 5, 6×2 = 12/2, এটা ডিগ্রি, এটার সাথে মাল্টিপ্লাই করবো π/180। দেখো এটা যদি আমরা 5 দিয়ে কাটি, 5 3 × 15 30, 5 × 6 = 36, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 5 × 5 = 25। আর যাবে না, কারণ এটা 5 দিয়ে যাবে না, এটা হবে -25π/36 এটা রেডিয়ান। চলো এরপরে 7 নম্বর এবং 8 নম্বর অঙ্কটা দেখে নিই। এবার দেখো 7 নম্বর এবং 8 নম্বর অঙ্কটা। 7 নম্বর দেখো 52 ডিগ্রি 52 মিনিট এবং 30 সেকেন্ড দিয়েছে। এগুলো সবগুলোকে আমরা ডিগ্রিতে নিয়ে আসি। প্রথমে ডিগ্রিতে নিয়ে আসার জন্য কি করবো, 52 তো ডিগ্রিতে আছেই, প্লাস এই 52টাকে আমরা 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে আসবো, আর এই 30কে আমরা 60 গুণিত 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে আসবো। আচ্ছা 30 2 হলো 52 প্লাস 52/60, এটা ছোট হবে কিন্তু ছোট করলাম না, থাক। হ্যাঁ 1/120 ডিগ্রি, 10 × 120, তাহলে 52 গুণিত 120 0, 12 × 24 = 4, 12 দিয়ে 52 গুণ করবো, শূন্যটা বসিয়ে দিলাম। 12 × 24 = 4, হ্যাঁ দেখলো 2, 5 × 12 60, আর 2 62, প্লাস 60 2 120, 52কে 2 দিয়ে গুণ, 2 × 4, 5 × 2 = 10, প্লাস 120, 1 120, 120 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 ডিগ্রি অ্যাড করবো 120, 1 4 5 0, 5 0 আর 4 4, 1 আর 2 3 আর 6, এটা হচ্ছে ডিগ্রি। এটাকে যদি আমরা রেডিয়ানে করি তাহলে π/180। এবার এটা ছোট করতে হবে আমাদেরকে। হ্যাঁ দেখতেই পাচ্ছি এখানে আমরা 5 দিয়ে যাবে, এটাও 5 দিয়ে যাবে, 5 36, 5 দিয়ে যাবে, 5 × 1 = 5, 13, 5 × 2 = 10, 34, 5 × 6 = 30, 35, 5 × 9 = 45। আচ্ছা এটা 9 দিয়ে যায় কি দেখি, 6 3 9, হ্যাঁ 9 দিয়ে যাবে এটা, ঠিক আছে। 4 9 36, 9 দিয়ে যাবে, 9 কে 9, 3 12 36, 4 9 36, 9 কে 9, আর যাবে না, 3 দিয়ে যাবে না, এটা 4 5 6, আচ্ছা 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, 3 4 12, 21 3 7 21, 3 দিয়ে যাবে, 3 4 12 0, ঠিক আছে। তাহলে 47π/4 4 16, 160 রেডিয়ান। এটা 7 নম্বর অঙ্ক গেল। 8 নম্বর অঙ্কটাও সেই একই রকম, আমরা এগুলোকে সবগুলোকে ডিগ্রিতে নিয়ে আসবো। 40 প্লাস 16/60 প্লাস 24/60 গুণিত 60। আচ্ছা দেখি, 6 দিয়ে 4, 6 10, আর এটাই গুণ করার সুবিধা হবে, আরো ছোট করা যাবে কিন্তু গুণ করার ক্ষেত্রে এটাই সুবিধা হবে, এরকমই রাখবো আমরা। 40 প্লাস 16/60 প্লাস 4/600,
600 লসাগু, এটা একটা দুটো তিনটে শূন্য, 4 6 24 প্লাস 10 দিয়ে গুণ হবে, এটাকে 60 দিয়ে ভাগ করলে 10 দিয়ে গুণ হবে 160 প্লাস এটা তো 4ই যোগ হয়ে যাবে, 4 6 1 2 4 বাই 600, এটা ডিগ্রি ইন্টু পাই বাই 180। এবার এটা দেখি কি দিয়ে যাই, এটা 3 দিয়ে, আচ্ছা 2 দিয়ে তো যাবে, 2 দিয়ে এবং 4 দিয়েও যাবে, 4 দিয়ে দেখি, তাহলে 4 দিয়ে কাটলে 4 6 24 0 16, 4 4 16, 4 1 4, এটাই কেটে দিই 4 দিয়ে, 4 15 60 150। আর এবার 3 দিয়ে দেখি, 6 4 10 1 11, 3 দিয়ে যাবে না, 5 দিয়েও যাবে না, ঠিক আছে 3 5 বলে যাবে না, 9 দিয়ে তো যাবে না, তাহলে এটাই থাকবে 0 4 1 পাই পাই, গুণ করবো 0 0, আচ্ছা 18 দিয়ে 5 18, 90 এর 0 হাতে 9, 18 কে 18 আর 9 27, এটাই হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, এই গেল 2 নম্বরের অঙ্কগুলো। এবার চলো 3 নম্বর অঙ্কগুলো দেখে নিই। এবার 3 নম্বর অঙ্কটা দেখি, ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যদি এসিডি 144 ডিগ্রি হয় তবে ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, বৃত্তীয় মান বের করতে বলেছে। এটা ত্রিভুজ এবিসি, আচ্ছা এ বিসি, এসি আর বিসি সমান হবে, তাহলে সমান করে রাখতে হবে আমাদের একটু, হলো বিসি, ঠিক আছে, এই একটা ত্রিভুজ বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, যদি এসিডি এটার মান হচ্ছে 144 ডিগ্রিতে, তাহলে এই ত্রিভুজের 3টে কোণের মানই বৃত্তীয় বাহুতে বের করতে বলা হয়েছে। কিন্তু এই যে এসি আর এই বিসি বাহু সমান, যদি সমান হয় এই কোণের বিপরীত কোণ এইটা, এই কোণটা সমান হবে, তাহলে দেখো এটা যদি 144 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, কোণ এসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান 36 ডিগ্রি, এটার মান হবে 36 ডিগ্রি। এটা যদি আমরা বৃত্তীয় পদ্ধতি বের করি তাহলে হবে 36 ডিগ্রি ইন্টু পাই বাই 180, 18 2 36 10 5 সমান পাই বাই 5 রেডিয়ান। আচ্ছা, আর আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান, এটা আমরা জানি, কিন্তু এই দুটো কোণ আবার সমান, তাহলে কোণ এ বি সি সমান কোণ বিএসি সমান 144 ডিগ্রি বাই 2 72 ডিগ্রি, ঠিক আছে, এই দুটো কোণের যোগফল হচ্ছে 144 ডিগ্রি, আর এই দুটো কোণ সমান, তাহলে 144কে 2 দিয়ে ভাগ করে আমরা এই দুটো কোণকে আমরা পাবো 72 ডিগ্রি, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করবো, 72 ডিগ্রি ইন্টু পাই বাই 180। আচ্ছা, 9 দিয়ে 9 20 ডিগ্রিটা লিখবো না, 8 9, আচ্ছা 4 2 8, আচ্ছা সমান 2 পাই বাই
5 রেডিয়ান। ঠিক আছে, এই গেল। আচ্ছা, এটা নম্বর দিন, এটা 3 নম্বর অঙ্ক। তাহলে আমরা এই ত্রিভুজে তিনটা করে এসিবি সমান π/5 এবং এবিসি সমান বিএসি সমান 2π/5, এগুলো আমরা পেয়ে গেলাম। লিখে দিই এখানে π/5, এটা 2π/5, এটাও 2π/5, ব্যাস। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা এখানে হয়ে যাবে আশা করছি। 4 নম্বর অঙ্কতে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি। বুঝছি, ঠিক আছে। একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এই একটা সমকোণী ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি এবং সূক্ষ্মকোণ দুটির অন্তর। আচ্ছা, এইটা এইটা, এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এদের অন্তর হচ্ছে 2π/5, এটা আছে এক্স প্লাস 2π/5, এটা দাঁড়াবে এই কোণটা। আর এদের যোগফল হবে 90 ডিগ্রি। ধরি প্রথম সূক্ষ্মকোণ সমান এক্স ডিগ্রি, এক্স। আচ্ছা, এটা রেডিয়ানে আছে, থাক। অতএব দ্বিতীয় সূক্ষ্মকোণ সমান এক্স প্লাস 2π/5, এইটা। আচ্ছা, বৃত্তীয় মান, আচ্ছা কি বলেছে, কোণ দ্বয়ের মান লিখি। এখানে ষষ্ঠিক পদ্ধতি বা বৃত্তীয় পদ্ধতিতে কোনো কিছু উল্লেখ নেই। ঠিক আছে, আমরা জানি এইটা যদি π/2 হয় বা 90 ডিগ্রি হয়, এই দুটো কোণের যোগফল হবে 90 ডিগ্রি। অতএব এই দুটো কোণের যোগফল হবে π/2। এক্স প্লাস 2π/5 সমান π/2, এটা ওই পাশে নিয়ে যাব, বা 2x সমান π/2 মাইনাস 2π/5 বিয়োগ করে 10, 5π মাইনাস 4π, π/10। ঠিক আছে, x সমান π/20, x এর মান হচ্ছে π/20। তাহলে এই কোণটা হচ্ছে π/20, π/20, আর এই কোণটা হবে প্রথম কোণ সমান π/20 এবং দ্বিতীয় কোণ সমান π/20 প্লাস 2π/5, 2π/5, 5, 4 এ 20, 4 দুগুণে 8 থেকে 9π/20। এই দুটো কোণের মান আমরা পেয়ে গেলাম, প্রথম কোণ এবং দ্বিতীয় কোণ। ঠিক আছে, চলে এসো 5 নম্বর অঙ্কতে। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে এখানে। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাপ হচ্ছে π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। বেশ, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। পাঁচ নম্বর অঙ্ক, প্রথম কোণ সমান 65 ডিগ্রি, দ্বিতীয় কোণ সমান π/12, π/12, এটা সমান পাই সমান 180 ডিগ্রি বাই 12, এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করি 12/5।
12 × 12 থাকলো 6 7 5 12 7 সমান 15 ডিগ্রি। অতএব তৃতীয় কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 0 6 1 7 1 8 100 ডিগ্রি। এটা ডিগ্রিতে বা 100 ইন্টু পাই বাই 180 0 0 কেটে গেল 5 সমান 5 পাই বাই 9। অতএব তৃতীয় কোণটির মান দ্বিতীয় পদ্ধতিতে 5 পাই বাই 9 এবং ষষ্ঠিক পদ্ধতিতে 100 ডিগ্রি লিখে দিই আমরা ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান। তৃতীয় কোণ বৃত্তীয় পদ্ধতিতে সমান 5 পাই বাই 9 এবং তৃতীয় কোণ ষষ্ঠিক পদ্ধতিতে 100 ডিগ্রি। ঠিক আছে, এবার চলো আমরা 6 নম্বর অঙ্কটা দেখে নিই। 6 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। আচ্ছা বেশ, ধরি দুটি কোণ এ এবং বি। ধরি কোণ দুটি এ এবং বি, অতএব এ প্লাস বি সমান বলেছে কোণ দুটির সমষ্টি 135 ডিগ্রি আর কোণ দুটি অন্তর এ, যেখানে এ গ্রেটার দেন বি, তবে এ থেকে বিয়োগ করতে পারবো, সমান পাই বাই 12 পাই বাই 12। এটাকে আমরা 180 ডিগ্রি বাই 12 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যোগ করবো 2a b কেটে যাবে, যোগ করে 35 150 ডিগ্রি, সরি 2a আর a সমান 75 ডিগ্রি। অতএব b এর মান, আচ্ছা এটাকে আমরা ইয়ে করি আর রেডিয়ান নিয়ে আসি, 75 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি। আচ্ছা 15 দিয়ে 5 15 75 15 12, ঠিক আছে, সমান 5 পাই বাই 12 এবং বি সমান 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 0, 13 থেকে 7 বাদ দিলে 6, 60 ডিগ্রি সমান 60 ডিগ্রি সমান আমরা জানি পাই বাই 3। ঠিক আছে, অতএব আমরা লিখে দিই ভালো করে, এ সমান 75 ডিগ্রি বা 5 পাই বাই 12 এবং বি সমান 60 ডিগ্রি বা পাই বাই 3। এই গেল 6 নম্বর অঙ্ক। চলো আমরা 7 নম্বর অঙ্কটা দেখে নিই। এবার দেখো 7 নম্বর অঙ্কতে কি বলা আছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি।
7 নম্বর অঙ্ক, তিনটি কোণের অনুপাত, তিনটি কোণের অনুপাত সমান 2:3:4, 2:3:4। এখানে দেখে বুঝতে পারছি এই 3 নম্বর কোণটা সব থেকে বড় কোণ, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই। ধরি কোণ তিনটি সমান 2x, 3x এবং 4x, এই তিনটে কোণের যোগফল। অতএব 2x প্লাস 3x প্লাস 4x এটাই হবে পাই। और 4 × 7 = 9, 9x সমান পাই বা x সমান π/9, ঠিক আছে। এবার বৃহত্তম কোণ হচ্ছে 4x, ওকে, বা 4x সমান 4π/9, এইটাই হলো বৃহত্তম কোণের বৃত্তীয় মান। অতএব লিখে দিই তম কোণের বৃত্তীয় মান সমান 4π/9 হয়ে গেল। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা আমরা এখানে দেখে নিই। একটি বৃত্তের, দেখো একটা 8 নম্বর অঙ্কতে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। এর আগে যেটা আমরা বললাম যে ফর্মুলাটা S = R থিটা, এই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই হবে। তাহলে দেখো বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ R সমান 28 সেন্টিমিটার এবং বৃত্তচাপ S দ্বারা ডিনোট করি আমরা, সমান 5.5 সেন্টিমিটার। অতএব ধরি কেন্দ্রীয় কোণ, ধরি কেন্দ্রীয় কোণ সমান থিটা। সম্পূর্ণ আমরা লিখে দিই S = R থিটা, আর S এর মান হচ্ছে 5.5 সমান R হচ্ছে 28 প্লাস থিটা, আর থিটা = 5.5/28, ঠিক আছে। এটাকে আমরা সিম্পলিফাই করি, 55 28 × 10, 5 দিয়ে যদি কাটি 5 × 2 = 10, 5 11 55, ব্যাস। এটাকে আমরা লিখব 11 × 28 × 2। এটাকে পায়ের আকারে যদি লিখি আমরা, যদি পাই আকারে বসাতে চাই না, ইন্টু পাই বসাতে যদি চাই, তাহলে আমরা 22 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, মানে 22/7 করতে হবে। তাই করব, 11 আর 22/7টা উপরে 7 চলে গেল, নিচে 28 × 2 × 22 থাকবে ইন্টু পাই। বোঝা গেল? আমরা যেহেতু রেডিয়ান দিয়ে প্রকাশ করছি সেহেতু পাই নিয়ে আসবো আমরা। পাই নিয়ে আসার জন্য আমরা পাই/22/7 দিয়ে ভাগ করলাম পাইকে, জিনিসটা একই হলো, পাইয়ের মান 22/7। এবার কাটবে 7 4 × 28, 11 2 × 22, 2 × 4 4 4 16, π/16। তাহলে কেন্দ্রীয় কোণ থিটা সমান π/16। কি বলেছে? কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান, কেন্দ্রীয় কোণটির
বৃত্তীয় মান সমান π/16। বেশ, এই গেল 8 নম্বর অঙ্ক। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ। বাই।